সৈনিক জাহাজে গুলিবর্ষণ। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে জবাবে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরান। ইরানি আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ইরানের যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে এমন সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। ইরানের যৌথ সামরিক কমান্ড জানায় যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পূর্ববর্তী অবস্থায় ফেরত নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থাপনা ও সামরিক নিয়ন্ত্রণের অধীনে, এবং তারা আরও সতর্কবার্তা জারি করে যে তারা এই অবরোধ ও নিয়ন্ত্রণ মার্কিন অবরোধ থাকা পর্যন্ত অব্যাহত রাখবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করা হয় এবং বলা হয়, ইরানের বন্দর ও নৌপথে চলাচলে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। এর আগে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছিলেন যে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ উন্মুক্ত থাকবে না। তার এমন পোস্টের পর এই ঘোষণা দিয়েছে আইআরজিসি। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে নতুন এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত শুক্রবার লেবানন ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতির প্রেক্ষিতে হরমুজ প্রণালী পুরোপুরিভাবে উন্মুক্ত করার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি, যার মাধ্যমে বিশ্ববাজারে তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা স্থিতিশীলতা লাভ করে। কিন্তু তার কিছু পরে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা যায়, নৌজাহাজ ও হেলিকপ্টারের সহযোগিতায় এসব এলাকায় তারা নিজেদের কর্তৃত্ব বজায় রেখে ইরানের নৌবন্দর এবং নৌযানগুলোতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। এই জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস পুনরায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় এবং ফলশ্রুতিতে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালায় ইরানি নেভি। শনিবার প্রকাশিত প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস দাবি করেছে, গুলি ছোড়ার সময় হরমুজে অবস্থান করছিল দুটি জাহাজ, জাগ অর্ণব ও সানমার হেরাল্ড। প্রাথমিক তথ্য অনুযায়ী জাগ অর্ণব লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তবে একই এলাকায় থাকা সানমার হেরাল্ডে কোনো হামলা হয়নি এবং সেটি অক্ষত রয়েছে। একই সাথে টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে, এই ঘটনার কিছুক্ষণ আগেই হরমুজ প্রণালী থেকে দুটি ভারতীয় জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয় বলে খবর এসেছে। কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আগেই জানিয়েছিল, ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে নিরাপদে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন স্পষ্ট বার্তা ও ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে সম্বোধনের পর এমন হামলা দুদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। ইতিমধ্যে দিল্লিতে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। তাদের পররাষ্ট্র সচিবের বিবৃতির মতে, ইরানের রাষ্ট্রদূতকে এ বিষয়ে নির্দিষ্টপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সহযোগিতা চেয়ে তারা আবেদন করেন। ভারত ইরান দ্রুতই এই ধরনের বিষয় থেকে নিজেদের মধ্যে সমঝোতায় আসতে চাচ্ছে। ভারত ইরানকে দ্রুত ভারতগামী জাহাজ চলাচলের বিষয়ে স্বাভাবিক করার জন্য সহযোগিতা চেয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করায় একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ছড়ে দুটি ইরানি যানবাহন। তেলবাহী ট্যাঙ্কারটি ঠিক কোন দেশে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ছিল আজকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। ফিরে আসবো নতুন ব্রেকিং নিউজের পর। ধন্যবাদ।